আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা মূলত শস্যার জমি ছিল। এখানে মূলত শস্যার জমি ছিল। গত শুক্রবার যে জুম্মার নামাজ হয়েছিল, জুম্মার নামাজ পড়া হয়েছিল, সেই জুম্মার নামাজ পড়ার কারণে এই যে রায়ের ভূঁইয়ের দৃশ্য, রায়ের কোনো চিহ্ন মাত্র নাই। এখন যেটা দেখতে পাচ্ছি, রায় যে ছিল, সরষা যে ছিল, সেই সরষা এবং রায় পাওয়া যাচ্ছে না। তাহলে মানুষের যে উপচে পড়া ভিড়, কি পরিমাণটা শুক্রবার ছিল না দেখলে বুঝতে পারবেন না। এখনো যে বর্তমান পরিস্থিতি, মানুষের যে সমাগম, মানুষের যে আনাগোনা, মানুষের যে গ্যাদারিং, মানুষের যে ভিড়, আপনারা স্বচক্ষে না আসলে বুঝতে পারবেন না। এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, মানুষগুলো শুধুমাত্র বিশ্রাম নেওয়ার জন্য, আরাম নেওয়ার জন্য, যে একটা সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, স্কুলের পাশে যে জায়গাটা আছে, খালি জায়গাটা আছে, এই জায়গাটা শুধুমাত্র আরাম নেওয়ার জন্য মানুষ এখানে একটু একটু দেখার জন্য আসে এবং আরাম নেওয়ার জন্য আসে। যে এখানে গেলে মনে হয় শান্তি পাওয়া যাবে, এখানে গেলে মনে হয় সেই রৌদ্রের যে একটা উত্তপ প্রখর তাপ, ওই তাপ থেকে বাঁচার জন্য এখানে যে আসলে হয়তো আরামটা পাওয়া যাবে। সেই জন্য মানুষ এখানে আরাম নেওয়ার জন্য খাবার দাবার যে একটা বন্দোবস্ত, সেই খাবারের বন্দোবস্তটা এখানে মিটিয়ে নেন, খাবারের কাজটা এখানে মিটিয়ে নেন এবং একটু আরাম নেওয়ারও ব্যবস্থা করে নেন। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে রায়ের বর্তমান পরিস্থিতি একটু দেখাও। যেসব রায়গুলা ছিল, যেসব সরষাগুলা ছিল, এখন দেখতে পাচ্ছি জুম্মার নামাজের কারণে রায় এবং সরষে একদম বিলীন হয়ে গেছে, একদম হারিয়ে গেছে। রায় এবং সরষা দেখতে পাওয়া যায় না। মানুষের যে একটা চাহিদা ছিল, মানুষ যে উৎসুক হয়েছিল যে জুম্মার নামাজ, প্রথম জুম্মার নামাজ যে হবে, সেই জুম্মার নামাজটা বাবরি মসজিদের স্থানে গিয়ে আদায় করব, সে সূত্রে মানুষ এসেছিলেন, নামাজ পড়েছিলেন। নামাজ পড়ার জায়গা না পাওয়ার কারণে অনেক ভাই সরষার ভুঁইয়ে নামাজ পড়েছিলেন, অনেক ভাই সরষার ভুঁইয়ে নামাজটা আদায় করেছিলেন। সেই সূত্রে সরষার চিহ্ন মাত্র নাই, সরষার লেশ মাত্র নাই, সরষার ভুঁই একবারে বিলীন হয়ে গেছে, একদম ফাঁকা জায়গাতে রূপান্তরিত হয়ে গেছে। তাই বলছিলাম যে সমস্ত ভাইয়েরা আসতে চাইছেন আসুন। আর যদি ভাবেন বাড়ি থেকে কাজগুলা দেখবো, বাড়ি থেকে বাবরি মসজিদকে দেখবো, তাহলে আমার এই চ্যানেলটিকে মিলনপাড়া ইসলামিক টিভিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। তাহলে অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ বাড়িতে বসে থেকেই দেখতে পাবেন।